শুভ সকাল বন্ধুরা। গেল দিন তো দশমীটাও চলে গেল। তো দশমীর পর থেকে মানুষের মনে একটু দুঃখ কষ্ট নেমে আসে, তার কারণ মা এসছিল, সে আবার চলে গেল 5 দিন পরে। তো তাই জন্য মন মেজাজ ভীষণ খারাপ। এতদিন এত আনন্দ করলাম, এখন মা বিদায় নিল। আবার সামনের বছর সে আসবে। কে কোথায় থাকবে সামনের বছর কেউ জানি না, কেউ থাকবে কেউ থাকবে না। তো এটা ভেবেই মনটাও খারাপ লাগে। তো ঠাকুর দেখে আসার পর গাড়ি এখানেই রেখে দিয়েছি, এখনও গাড়ি ঢোকায়নি গ্যারেজে। আসলে একটু কাদা টাদা লেগে গেছে, তো ভাবলাম যে চলো একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা একটু ইয়ে রয়েছে, তো বৃষ্টি হলে তারপর একবারে ধুয়ে তারপর তুলে দেবো। তো এই যে শিউলি ফুল, এখনও কিন্তু তাজা তাজা শিউলি ফুলগুলো নিচে দিয়ে পড়ে থাকে, সকালবেলা উঠলেই দেখি। তো যাই হোক, এইটা হচ্ছে দুর্গা পুজোর একটা সিম্বল। দুর্গা পুজো যে আসছে তারই জানানি দেয় শিউলি ফুলগুলো। তো পুজো তো চলে গেছে, মায়ের বিসর্জন হয়ে গেছে মায়ের মূর্তির। তো তবুও এখনও ফুলগুলো কিন্তু পড়ছে কন্টিনিউ। যে পরিস্থিতি আসুক না কেন, আমাদের কাজের কোনো ছুটি নেই, কাজের কোনো শেষ নেই। তো সকালবেলা উঠেই নিজেদের কাজ সব শুরু করতে হয়। মা যেমন উঠোন ঝাড় দিয়ে, বাসন মেজে, স্নান করে পুজো দিতে চলে গেছে, ঘর দৌড় ঝাড় দিয়ে এগুলো। তো এটাই হচ্ছে ব্যাপার। পরিস্থিতি যাই হোক না কেন, নিজেদের কাজগুলো কিন্তু সময় মতন ঠিকই করতে হয়, তার কোনো ছুটি নেই। সংসার সব কিছুর, চাকরির বাকরি বলো, ব্যবসা বলো, সব কিছুরই একটা দিন না একটা দিন ছুটি থাকে, কিন্তু সংসারে কোনো ছুটি নেই। তো বৃষ্টি কদিন হওয়াতে, তো ওই দেখো এই জায়গাটা একটু সমতল মনে হচ্ছে, সুন্দর হয়ে গেছে। তো এবারে একটু শুকিয়ে গেলে উপরে পিটুনি দিয়ে দিতে হবে, তাহলে একদম সমান হয়ে যাবে। তবে দিন তো আর বেশি নেই, এবার যদি বৃষ্টি নামে তাহলে মুশকিল আছে, এখানে আর প্যান্ডেল সম্ভব হবে না, কারণ এখানে হাঁটাচলাই করা যাবে না, এরকম পরিস্থিতি। তো ঠাকুর বিসর্জন শুরু হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে দিয়েই সব ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে। এটা কোথাকার? ওই পাড়া? ও, সরকার বাড়ি আমাদের পাশেরই একটা পাড়া। তো সেখানে একজন নামকরা মানুষ আছেন, তো তাদের বাড়ির পুজো আর কি। তো যাই হোক, বিসর্জনে এসছে। তো আমি ভাবতাম যে দুর্গা পুজো হয়তো আমাদের আশপাশে খুব একটা নেই, তো এখন দেখছি তো বেশ ভালোই আছে, মানে আসলে মাথাতে নেই। তো যাই হোক, আমাদের পুরনো পাড়াতে একটা পুজো হয়, আমাদের এই পাড়াতে এক কন্ট্রোল ডিলার দাদুর বাড়িতে পুজো হয়, যেখানে আমরা আনন্দ ফুর্তি করি। গেল দিন বিসর্জন হয়ে গেল, তো এটাও একটা আমাদের পাড়ারই ধরা বলা যায়, কারণ পাশের পাড়াতে আর কি। তো এরকমই বেশ কয়েকটা পুজো আছে, তো ভালোই লাগলো। আমাদের পাড়াতে অনেক কয়টা পুজো হয়, দুর্গা পুজো। তো বিজয়া দশমী তো কাল চলে গেল, আর আজকে বিসর্জন হচ্ছে। এটা আমার আজকেও বিসর্জন হচ্ছে। তো বিজয়া দশমীতে আমাদের এখানে খুব একটা বিসর্জন হয় না, ওই ছোট পুজো বা এই বাড়ির পুজো তাদেরই মানে বিসর্জনটা হয়। আর বাকি আমাদের এখনো বিজয়া দশমীর পরেও 2 দিন থাকে বাতকুল্লায়, 2 দিন 3 দিনও থাকে কোনো কোনো বার। তো যাই হোক, বিসর্জন এখন শুরু হবে, আজকেও দেখতে পেলে একটা। তো ভিডিওটা আজকে স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, ওই একটু ব্যস্ত ছিলাম কাজকর্মে। তারপরে এই বিসর্জন নিয়ে ওই পাড়াতে কিছু আলোচনা ছিল, সেই সব আর কি। তো বাজার করছি আজকে পাবদা মাছ, মুসুর ডাল, দই, তারপর লাউ ঘন্ট। লাউ ঘন্ট খুব ভালো লাগে, ঠান্ডা সবজি, কোনো সার ওষুধ ছাড়া একটা সবজি। তো আজকেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, আর বেশ ভালোই বৃষ্টি হলো। তো যাই হোক, পুজো শেষ, আমাদের আনন্দ ফুর্তি এত মানে আয়োজন সব ছিল, সব কিছু মোটামুটি
পুজো আসবে আসবে করে অনেক আনন্দ করেছি, কিন্তু পুজো আসতে না আসতে শেষ হয়ে গেল। তো মনটা অনেকটু খারাপ। তো মা এসে আবার চলেও গেল। তো আগামীতে আবার অন্য অকেশন আসছে সামনে, তখন আবার আনন্দ করব। তবে দশমীর পরে একটু মানুষের মন মেজাজ খারাপই থাকে। তো অনেকে তো বলে মায়ের চোখও ছলছল করতে শুরু করে, মানে দশমীর দিন দেখা যায়। তো জানি না কতটা সত্যি, তবে সবাই এইরকমই মনে করে। আর বরণ করতে গিয়ে সবাই অনেকে কেঁদেও ফেলে সব ভেবে। এত আনন্দের পরে মা আবার চলে যাচ্ছে, এটা একটা কষ্টেরই। আবার সামনের বছর আসবে মা আবার, এই হচ্ছে নিয়ম। প্রতি বছরই এটা হয়, আর আমরা খুব আনন্দও করি, শেষে আমাদের কষ্টও হয়। তো যাই হোক, এবার আসছে লক্ষ্মী পুজো সামনেই, তারপরে কিষাণুর জন্মদিন, তারপরে কালী পুজো, একের পর এক আনন্দ আমাদের এখন সামনে। এখন আমাদের আসল ফোকাস হচ্ছে গিয়ে কিষাণুর জন্মদিনটা। তো কিষাণুর জন্মদিনের জন্য একে একে চলছে সব বন্দোবস্ত। তো কালকের থেকে আমরা শুরু করছি কিষাণুর জন্মদিনের মানে জন্য দৌড়দৌড়ি করা, মানে এক একটা কাজ এগিয়ে রাখতে হবে না। ওই জায়গাটা খুব সুন্দর করে করে দিয়েছে, একদম বাড়ির থেকে সোজা চলে আসে। তবে এগুলো জঙ্গলগুলো রয়েছে, একটু ওষুধ দিতে হবে, এর বর্ষাটা যাক, তারপরে ওষুধ দিয়ে দেবো। তারপরে এই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে, সাইডগুলো করলে একদম সিধা পুকুরটা একদম পরিষ্কার হয়ে যাবে। ঘুমের দিকে উঠেছি দুপুরবেলায়, ঘুমিয়ে দা 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 দা। ঘুমের থেকে উঠবে না? কখন ঘুমিয়েছো? রাত হয়ে গেল। তো রাত্রিবেলায় আরও একটা বিসর্জন এসছে। তো যাই হোক, রাত্রিবেলায় বিসর্জনটা কিন্তু দেখতেও ভালো লাগে, আর আনন্দও হয় দিনের বেলার থেকে, আমার কাছে অন্তত। তো যাই হোক, এসছে, দেখো নাচ। এবার গান তো তোমাদেরকে শোনাতে পারছি না, আমাদের কপিরাইটের ভয়। তো যাই হোক, নাচ তো দেখাতে পারবো, নাচ তো আর কপিরাইট হবে না। প্রচুর পাড়ার মহিলারা, বেটা ছেলেরা সবাই এসছে। ইয়াং ছেলে তো দেখতে পাচ্ছি না, ওই বয়স্ক মানুষ একজন দেখো জলের মধ্যে দিয়েও নাচছে, মানে এন্টারটেন করছে প্রত্যেকটা মানুষকে। তো ভালো লাগে সবাই একসাথে বিসর্জনে যাওয়া, একটা মজাই আলাদা, তাই না বলো? তো আজকে অনেক জায়গায় বিসর্জন হলো, তো দুটো তোমাদেরকে দেখালাম। আরও ছোটোখাটো গেল আসলো, তো সবগুলো দেখানো হয়নি, নিজে কাজেও ব্যস্ত ছিলাম সারাদিন। তো সেই কারণে, যার জন্য ব্লগটাও স্টার্ট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, বিসর্জন আমরা ছাদ থেকেই দেখতে পাই, ভালো লাগে বেশ। এরকমই মা এইটা খুব পছন্দ করে, মানে মা বলে, ওই যে বলেছিলাম একদিন তোমাদের দুর্গা পুজোতে, মানে বাতকুলার আশপাশ দিয়ে একটা ঘর ভাড়া নিতে হবে। তো লোকেরা যাবে, আমরা দেখবো। তো এই দেখে মজা নেব, দেখতে ভালো লাগে। হ্যাঁ সত্যি, বাতকুলায় যা ভিড় হয়, ওই রাস্তার আশপাশ দিয়ে যদি পুজোর আগে একটা ঘর ভাড়া নেওয়া যায়, শুধু ছাদে উঠে বসে থাকবো বলে, তাহলে খুব মজা হয়। মানে ঘোরার থেকেও বেশি ভালো লাগে ওই লোকজনের সাজগোজ আর অঙ্গি ভঙ্গি, তারপরে এই সব আর কি, দেখতে খুব ভালো লাগে। ঘুমাবে আমার দিবানি পিটিয়ে দিল, আমারও দেবো, তাহলে পিটাবো না। চলো 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 চলো। পুকুরে প্লাস্টিক পাতবো বলে কতগুলো প্লাস্টিক নিয়ে এসেছিলাম। তো এই দেখো, এখনও পর্যন্ত 5টা প্লাস্টিকের প্যাকেট, মানে বান্ডেল বেঁচে গেছে। তো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, যেহেতু কিষাণুর জন্মদিন চলে আসলো সামনে। তো বাইরে প্যান্ডেল হবে, এখানেও কিছু জিনিসপত্র রাখতে বা লোকজন আসবে যেহেতু, তো পরিষ্কার তো করতেই হবে মোটামুটি। খুললোকে পরিষ্কার পরিচ্ছন্ন এখন রেগুলারই চলছে, তো এগুলোও করতে হবে। অন্য জায়গায় এগুলো দিয়ে তারপরে এই জায়গাটা ধোয়া মোছা করে নিতে হবে। তো রান্না হয়েছে দুপুরবেলায়,
তো এখন ওটাই, হ্যাঁ এনে খেয়ে নাও। তো এখন এখানেই হচ্ছে গিয়ে সেগুলোই রয়েছে, ওগুলোই এখন খাওয়া দাওয়া। হ্যাঁ আমি তো 2 ঘন্টা খাওয়াই দিলাম ঘরে। তো যাই হোক, কিষাণুর বার্থডে নিয়ে কালকের থেকে আমরা একদম কাছাইটে লেগে পড়বো, ঠিক আছে? তো অর্ডার দেওয়া, যা কি কি মানে মোটামুটি একটা দিয়ে দিয়েছে আমাদেরকে, বাজেট বা কি বলো ওই কি কি লাগবে না লাগবে সেই সব ওটা দিয়ে দিয়েছে। তো সেগুলো দেখে অর্ডার করে দিতে হবে, কালকের থেকে শুরু করব। আর মোটামুটি নিমন্ত্রণও শুরু করে দিয়েছি, কয়েকজনকে আমরা ফোনে যতটা করার মোটামুটি করেছি, কিছু আরও আছে লিস্ট, দেখে দেখে ধরে ধরে আর কি নিমন্ত্রণ করতে হবে। তো নিমন্ত্রণ 2 দিন আগে করলেই হবে, কারণ বেশি আগে করলে আবার মানুষ ভুলে যাবে নিমন্ত্রণ কবে। তো সেই জন্য ওই 2 দিন আগে করে নেব। যাই হোক, রাত এখন বেশ ভালোই হয়ে গেল, খাওয়া দাওয়া করি, কালকে সকালবেলায় বেরোবো। আমি বাবু বেরিয়ে পড়বো, বেশ কয়েকটা কাজ জুটিয়েছি, একসাথে সব সম্পূর্ণ করবো।